হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক ম্যাথমেটিক্সের পুরক্ষণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। পুরক্ষণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো পুরক্ষণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সমস্ত সমাধানগুলো, যতগুলো সমস্যা আছে সব আজকে আমরা সমাধান করব। তো এখানে কতগুলো দুটো জিনিস আমাদের জানতে হবে, যেটা হলো যে পুরক্ষণ কাকে বলে। পুরক্ষণটা কী? পুরক্ষণ আমরা সবাই জানি যে দুটো কোণের অ্যাড, যখন দুটো কোণ, দেখো একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম ফার্স্টে, এটা একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। ওকে, তো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা অবশ্যই হবে, এই কোণটা অবশ্যই হবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই এ অ্যাঙ্গেলটা এবং সি অ্যাঙ্গেলটা, এই দুটোকে অ্যাড করলে আমরা কত পাবো? আমরা পাবো এ প্লাস সি যদি করা হয় আমরা পাবো 90 ডিগ্রি। তার মানে এই এ অ্যাঙ্গেলটা এবং সি অ্যাঙ্গেলটা এই দুটো হচ্ছে পরস্পরের পুরক্ষণ। তো ট্রিগোনোমেট্রিতে পুরক্ষণ নিয়ে আমরা 6টা সূত্র শিখেছিলাম, আমি আবার সূত্রগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট সূত্রটা কি? ফার্স্ট সূত্র হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয় কস থিটা। ওকে, ঠিক অপোজিটটা হবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে কট থিটা। সিমিলারলি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হবে সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে কোসেক থিটা। আরেকটা আছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে ট্যান থিটা। তো এই 6টা হচ্ছে পুরক্ষণের মেন ফর্মুলা, বেসিক ফর্মুলা। আমি সরে যাচ্ছি, দেখতে হবে তাহলে পুরো স্ক্রিনটা। এই 6টা পুরক্ষণের বেসিক ফর্মুলা। তো এই 6টা সূত্র দিয়ে সমস্ত পুরক্ষণের প্রবলেমগুলো আজকে আমরা সমাধান করব। আশা করছি সবাই কপি করে নিয়ে যাও। তো আমি এটা ক্লিয়ার করে দিই ফার্স্টে। সবাই টেক্সট বইয়ের 316 পেজ বার করো, কোষে দেখি 24। 316 পেজ, কোষে দেখি 24। পেজ নাম্বার 316, কোষে দেখি 24। পেজ কোষে দেখি 24। প্রবলেম নাম্বার 1, একের দাগের 1। তো একের দাগের 1 প্রবলেমটা বলেছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, এটার মান বার করতে বলেছে আমাদেরকে। তাহলে আমাদেরকে মান বার করতে বলেছে কার না, সাইন 38 ডিগ্রি বাই কস 52। তো আমরা লিখবো যেটা মান বার করতে বলেছে, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো প্রথমেই লক্ষ্য করব যে 38 ডিগ্রিটা আর 52 ডিগ্রিটা এই দুটোকে যদি অ্যাড করা হয়, সবাই দেখো ভালো করে, 38 ডিগ্রি আর 52 ডিগ্রিকে অ্যাড যদি করা হয়, 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি, এটাকে অ্যাড করলে তখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার পুরক্ষণের কনসেপ্টটা কি? যদি তাহলে আমি 38 ডিগ্রি অ্যাঙ্গেলটা আর 52 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে পাবো 90 ডিগ্রি। তো তার মানে এই একটা সঙ্গে আরেকটা পুরক্ষণ। তো এটাকে সলভ কেমন করবো? এটাকে সলভ করার সবথেকে বেস্ট রাস্তা হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমি 90 মাইনাস করে চেঞ্জ করবো। মানে আমি বলতে চাচ্ছি, যেমন 38 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে এটা সময় লেখা যায় যে 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, সুন্দর লেখা যায়। তো আমি এটা এখানে অ্যাপ্লাই করবো, সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, আর নিশ্চয় যা আছে লিখে দেবো কস 52 ডিগ্রি। এবার আমরা একটা ফর্মুলা ছিলাম একটা আগে, যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু হয় কত না, কস থিটা হয়ে যায়। সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়? কস থিটা হয়ে যায়। তাহলে এখানে থিটাটা 52 ডিগ্রি আছে, এই যে 52 ডিগ্রিটা, সাইন 90 মাইনাস 52 ডিগ্রি ইকুয়াল টু হবে কস 52 ডিগ্রি হয়ে যাবে। তাহলে উপরটা আমাদের কত হয়ে যাচ্ছে? উপরটা হয়ে যাচ্ছে আমাদের কস 52 ডিগ্রি। ওকে, উপরটা হচ্ছে কস 52 ডিগ্রি বাই
cos 52 ডিগ্রি। এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক আনসার। তাহলে এটা হচ্ছে আনসার। চলে যাচ্ছে করলাম। এটা গেল ফার্স্ট প্রবলেমটা। সেমভাবে মান একের দাগে দুয়ের প্রবলেমটা আর তিনের প্রবলেমটা সেম প্রসেসে করবে। যে কোনো একটা অ্যাঙ্গেলকে পাল্টে দেবে, যে কোনো একটা অ্যাঙ্গেল, দুটোর মানই ইকুয়াল বেরোবে, 1 1 বেরোবে। তাহলে একের দাগে দুয়েরটা আর তিনেরটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। ওকে, নেক্সট দুয়ের দাগে দেখো। তো দুয়ের দাগের আমরা সব প্রবলেমগুলো করবো না, যে কোনো একটা করবো। আমি 5-এরটা করছি দুয়ের দাগের, 5-এরটা তো বেস্ট আছে, 5-এরটাই করো। তো দুয়ের দাগের 5-এরটা করছি আমরা। এরপরে নেক্সট প্রবলেম, এগুলো প্রমাণ করতে বলেছে, মানে এগুলোকে LHS RHS দিয়ে করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো দুয়ের দাগের 5, LHS বাম পক্ষ, LHS কি দেওয়া আছে? দেওয়া আছে sec 70 ডিগ্রি, sec 70 ডিগ্রি, sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি আর cosec 70 ডিগ্রি। এটা আমাদের দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 70 আর 20 কে অ্যাড করলে 90 হয়ে যাচ্ছে। তাহলে আমি যে কোনো একটা অ্যাঙ্গেলকে পাল্টে দেবো। আমি 70টা পাল্টাচ্ছি, ইকুয়াল টু sec, তো 70 লেখা যায় কত? 90 মাইনাস 20 লেখা যায়। 90 থেকে 20 সাবট্রাক্ট করে দেখো, মানে বিয়োগ করে দেখো, 70 চলে আসছে। sin 20টাকে যেমন সময় রেখে দেবো, sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি আর কোসেকটাকে পাল্টে দাও, cosec 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ওকে, তো এটি করলে কত হচ্ছে? sec 90 মাইনাস থিটা। তো sec 90 মাইনাস থিটা মানে কত? cosec থিটা হয়ে যাবে। এটা ফর্মুলা লেগে গেল কত? cosec থিটা। মানে cosec 20 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু sec 20 ডিগ্রি। কি কি ফর্মুলা হলো না? sec 90 মাইনাস থিটা ইকুয়াল হয়ে যায় cosec থিটা, আর এখানে হলো cosec 90 মাইনাস থিটা ইকুয়াল হয়ে যায় sec থিটা। এবারে আমরা সবাই জানি যে সাইনটার সঙ্গে কোসেকটা হচ্ছে অনন্য। সাইন 20 ডিগ্রি ইন্টু কোসেক 20 ডিগ্রি মান কত হয়ে যাবে? মান হয়ে যাবে 1। ঠিক সেম ভাবে cos আর sec হচ্ছে অনন্য, তাহলে cos 20 ইন্টু sec 20 এর ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে 1 এই দুটোকে অ্যাড করলে হচ্ছে 2, এটা রাইট সাইডে আছে, ইকুয়াল টু আর এইচ এস প্রুফ। ওকে, চলো কপি কর নাও, টাইম দিলাম। তো তিনের থেকে নেক্সট প্রবলেমটা আছে। তিনের থেকে 3টে প্রবলেম আছে। তো দুয়ের প্রবলেমটা সব কাছে ইম্পর্টেন্ট, আমি দুয়েরটাই করবো, বাকি দুটো মধ্যে হোমওয়ার্ক। তো তিনের থেকে দুয়েরটা দেখো। ফার্স্টে LHS, এটা RHS থেকে স্টার্ট করলে আরো বেস্ট হবে। এখানে ফার্স্ট কন্ডিশন এই তিনটে থেকে বলেছে যে আলফা এবং বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ। তাহলে প্রথমেই পেয়ে যাবো যে আলফা প্লাস বিটা সমান কত হয়ে যাবে? 90 ডিগ্রি। এটা বলে দেওয়া আছে ওটা। আচ্ছা, যে প্রবলেমটা আমাদের দিয়েছে ওটা রাইট সাইড থেকে আমরা স্টার্ট করবো, রাইট সাইড থেকে RHS থেকে স্টার্ট করবো। কী দেওয়া আছে না? cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। আর যে প্রমাণটা করতে বলেছে সেই প্রমাণটাকে cot বিটা প্লাস cos বিটা, তাহলে পুরো প্রমাণটাই কিন্তু বিটা দেওয়া আছে। তো আমি চেষ্টা করবো এই আলফাটাকে পাল্টে দিয়ে, আলফাটার মানটা কত হচ্ছে থেকে 90 মাইনাস বিটা আসছে, তাহলে এই আলফার জায়গাতে 90 মাইনাস বিটাটা পুট করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে কি হচ্ছে cos বিটা বাই cos 90 মাইনাস বিটা ইন্টু 1 প্লাস সাইন
বিটা, যেমন একদম। ওকে, তাহলে cos 90 মাইনাস বিটা কত হবে? sin বিটা হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে cos বিটা বাই sin বিটা ইন্টু 1 প্লাস sin বিটা। ওকে, এবারে এটাকে ব্র্যাকেটের মধ্যে ঢোকাও। ব্র্যাকেটের মধ্যে ঢোকালে কি হবে? এই cos বিটা বাই sin বিটা ইন্টু 1 হবে একটা, আর cos বিটা বাই sin বিটা ইন্টু sin বিটা হবে। নেক্সট টাইমটা কি হবে? নেক্সট টাইমটা হবে cos বিটা বাই sin বিটা ইন্টু 1, এটা একটা। আর কি পাবো? cos বিটা বাই sin বিটা ইন্টু sin বিটা পাবো। ওকে, তো এখানে ক্যান্সেল হচ্ছে কি? sin বিটাটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর sin বিটা ক্যান্সেল হবে তাহলে cos বাই sin কত হয়? cot হয়ে যায়। তাহলে এটা cot বিটা আর এটা cos বিটা। এটাই আমাদের LHS ছিল। ওকে, এই তোমার কপি করলাম, সরিয়ে যাচ্ছে। ওকে, আসলে সবাই কপি হয়ে গেছে। নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেমে চলে আসছে। নেক্সট প্রবলেমটা আসছে কত দাগে? আসছে 4 দাগে। 4 দাগে কোশ্চেনটা দিয়ে যায় সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটা দেওয়া আছে। তো এটা তুমি তুলো সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটা দিয়ে দিতে হবে। আর আমাদেরকে বার করতে হবে, তাহলে দেখাই যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই ধরনের প্রবলেম পেলে আমি তোমাদের শিখিয়েছিলাম। ফার্স্ট কাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমি ড্র করবো। ওকে, চলো এই কোণটা কত দেবো? এই কোণটা দেবো 17 ডিগ্রি। যদি এটা 17 হয়, এটা কত হবে? এই কোণটা হয়ে যাবে 73 ডিগ্রি। এটা যদি নাম দেওয়া হয় এ বি সি। ওকে, সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা আসছে এক্স কে একক, অতিভুজটা আসছে ওয়াই কে একক। তাহলে ভূমিটা কত হবে? কে ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একক। ওকে, তাহলে ফার্স্ট শুরু কেমন করবো? তাহলে শুরু করো। মনে করি এবি সমান এক্স কে একক। মনে করি এবি সমান এক্স কে একক। মনে করি এবি সমান এক্স কে একক। এটা অবশ্যই উল্লেখ করতে পাশে যে কে অশূন্য বাস্তব সংখ্যা। আচ্ছা, এসি সমান ওয়াই কে একক। এসি সমান ওয়াই কে একক। ওকে, এসি সমান ওয়াই কে একক। অতএব বিসি সমান রুট ওভার অফ ওয়াই কে তার হোল স্কোয়ার মাইনাস এক্স কে তার হোল স্কোয়ার। তো কে স্কোয়ারটা কমন নিয়ে বাইরে বার করে দাও, আর রুটের মধ্যে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একক। ওকে, তাহলে ছবির মধ্যে লিখে দাও কে ইন্টু রুট ওভার অফ
ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে ভূমির মানটা। ক্লিয়ার ব্যাপারটা একদম? করে না সবাই কপি করুন। ওকে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এবার আমাদের কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা লেফট সাইডে লেখো এল এইচ বলে, এল এইচ এস, এল এইচ এস সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এটা কোশ্চেনটা দিই। তো সেক 17 কোথায়, 17 এখানে আছে। আমি শিখেছিলাম যে কোণটার আমি রেসপেক্টে কোনো রেশিও বার করবো, সেই কোণটা সবসময় অতিভুজ আর ভূমির মাঝে হবে। তাহলে আমি যখন 17 ডিগ্রি রেসপেক্টে সেকের মানটা বার করবো, তখন আমি বিসিটাকে ভূমি ভাববো মনে মনে, আর সেক মানে হয় অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এসিটা আর ভূমি হচ্ছে বিসিটা। তাহলে সেক 17 মানে অ্যাকচুয়ালি কি, সেক 17 মানে হচ্ছে অতিভুজটা কত, অতিভুজ হচ্ছে ওয়াই কে, আর ভূমিটা কত, ভূমিটা হচ্ছে কে ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা সেক 17 মান হয়ে গেল মাইনাস। এবার কি আছে, সাইন 73 ডিগ্রি আছে। তো 73 কোথায় আছে, উপরে আছে 73, 73 যদি এখানে থাকে তাহলে এটা একটা ভূমি হয়ে যাবে, এটা তখন লম্ব হয়ে যাবে। আর সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ। সাইন মানে যদি লম্ব, লম্ব এখানে বিসিটা, অতিভুজ হচ্ছে এসিটা। তাহলে কে ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লম্ব হয়ে গেল, আর অতিভুজ ওয়াই কে, এটা পাল্টাবে না। ফার্স্ট কাজ যেটা করবো সেটা আমরা এটা করলাম, কপি করে নাও সবাই। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে কে গুলোকে আমি ক্যান্সেল করে দেবো। এই কেটা কেটে ক্যান্সেল করলাম, এই কেটার সময় এই কেটে ক্যান্সেল করে দিলাম। ওকে, তো কেটা ক্যান্সেল করার পরে আমি কী করবো, আমরা এটাকে লসাগু করবো। লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, উপরটা কত হচ্ছে, উপরটা মাল্টিপ্লাই করলে ওয়াই স্কোয়ার, ওয়াই মাল্টিপ্লাই করলে ওয়াই স্কোয়ার হবে, চিহ্নটা নেগেটিভ হবে, আর এটা এটা মাল্টিপ্লাই করলে রুটটা জাস্ট উঠে যাবে, রুটটা উঠলে কী হবে, মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে আর প্লাস ভি স্কোয়ার হয়ে যাবে। এবারে কী করবো, এবারে এই ওয়াই স্কোয়ারগুলোকে ক্যান্সেল করে দেবো। ওয়াই স্কোয়ার ক্যান্সেল করার পর কী পড়ে থাকছে, ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। প্রুভড, কপি করো সবাই তাড়াতাড়ি। ওকে, এবারে আমরা 5 দাগের কোশ্চেনটা দেবো। 5 দাগের কোশ্চেনটার বাঁ দিক লেফট সাইডে লেখো, সেক স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি। এটাকে পরিষ্কার করে দিই। তাহলে নেক্সট প্রবলেমটা কি, নেক্সট প্রবলেমটা হচ্ছে 5 দাগের প্রবলেম। 5 দাগের প্রবলেমটা কি বলেছে, প্রবলেমটা বলেছে সেক স্কোয়ার, এল এইচ এস লেখা হয়, এল এইচ এস, প্রবলেমটা হচ্ছে সেক স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি। ওকে, এটা দেওয়া আছে আমাদের। ফার্স্ট কাজ যেটা আমরা করবো সেটা হচ্ছে ইকুয়াল টু সেক স্কোয়ার 17 ডিগ্রিটাকে কিছু করলাম আমরা, যেমন আমরা রেখে দিলাম সিম্পল সেক স্কোয়ার 17 লিখে দিলাম। আর ধরো 1 বাই ট্যান স্কোয়ার মানে কি হয়, কট স্কোয়ার হয়ে যায়, ট্যানের রেসিপ্রোকালটা কি হয়, কট হয়, তো তাহলে কট স্কোয়ার 78 ডিগ্রি। এবার চেক করো যে এটা আমি মনে হচ্ছে ভুল লেগেছি, 78 ও সরি এটা 12 ছিল, সেক স্কোয়ার 12 ডিগ্রি ছিল। ওকে, তো এবার চেক করো যে 12 প্লাস 78 করলে দেখো 90 হয়ে যাচ্ছে। তাহলে 12 ডিগ্রি কোনটা আর 78 ডিগ্রি কোনটা, বর্তমানে পুরোক্ষণ। আমি কি করবো, পুরোক্ষণ তাহলে কি বললাম, যে কোনো একটা অ্যাঙ্গেলকে পাল্টে দেবো। আমি চেষ্টা করছি এই অ্যাঙ্গেলে পাল্টে দেবো। লিখবো যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার, আচ্ছা এটা পাল্টালে কত হবে, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তো 90 থেকে 12 বিয়ে করে চেক করে দেবো, 78 হয়ে যাবে। 90 থেকে 12 সাবট্রাক্ট করে দেবো, 78 হয়ে যাবে। 78 এর মানটাকে আমি লিখে দেবো 90 মাইনাস 12।
এবার এখানে অ্যাপ্লাই করবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো। তো ফর্মুলাটা কি না cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত হয় tan থিটা হয়ে যায়। তাহলে আমি এখানে ওটা অ্যাপ্লাই করবো যে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি। এবারে যেটা তোমাদেরকে ফর্মুলা শিখিয়েছিলাম সেকেন্ড ফর্মুলাটা ওটা অ্যাপ্লাই করে দাও যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যায় 1 equal to 1 inches proved complete copy कर नाओ। ওকে এবার নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম কত থাকে না 6 থাকে প্রবলেম। খুব ভালো অঙ্ক করছে না 6 থাকে। এটা প্রশ্ন করে দিই আগে। 6 থাকে প্রবলেমটা বলেছে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখায় যে 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু sec স্কয়ার a। তাহলে শুরু করো যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রিটা বলে দেওয়া আছে। দিয়ে কোশ্চেনটা লেফট সাইডে লাগো এল এইচ এস ছয় ধরবো কি আছে লেফট সাইডে 1 প্লাস tan a বাই tan b। এবারে আমাকে কোনটা পাল্টাবো পাল্টানোর জন্য আমাকে প্রমাণটা দিতে হবে। প্রমাণটা আছে sec স্কয়ার a। তাহলে প্রমাণে আমাকে a দেওয়া আছে আমি বিটাকে পাল্টে দেবো এই বিটাকে। বিটার মান কত এখান থেকে 90 মাইনাস a হবে। তাহলে পুট করে দাও 1 প্লাস tan a বাই tan 90 মাইনাস a। ওকে 1 প্লাস tan a বাই tan 90 মাইনাস a ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু 1 প্লাস tan a বাই cot a। tan 90 মাইনাস a কত হয়ে যায় cot a হয়ে যায়। এবারে আমরা জানি যে এই কটটাকে যদি আমি উপরে উঠাই এটা অ্যাকচুয়ালি কেমন আছে এটা অ্যাকচুয়ালি এরকম আছে tan a ইনটু 1 বাই cot a। এটা মানে তো এটা আর 1 বাই cot a মানে আমরা কি জানি 1 বাই cot a মানে আমরা কি জানি tan a যেমন হয়ে যাবে 1 বাই cot a মানে হয়ে যাবে আবার tan a হয়ে যাবে। তাহলে দুটো tan a কে মাল্টিপ্লাই করলে হবে tan স্কয়ার a। তাহলে এখানে এইটা পুট করব যদি কারো বুঝতে একটা অসুবিধা হয় এটা পাশে করে রাখতে পারো। এটা হবে 1 প্লাস tan স্কয়ার আর 1 প্লাস tan স্কয়ার মানে কি হয় এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যায় যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হয় 1। তাহলে এখান থেকে sec স্কয়ার এর মান কত হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। তাহলে 1 প্লাস tan স্কয়ার এর সমান কত তখন sec স্কয়ার পেয়ে যাবে 1 sec স্কয়ার এটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে প্রুফ করা হবে না। ओके नेक्स्ट प्रॉब्लम 7 नंबर प्रॉब्लम ठीक है मुझसे तो पूरा प्रॉब्लमটা আমি কোশ্চেনটা লিখছি কোশ্চেনটা লেখার দরকার আছে। প্রবলেমটা বলেছে 7 নম্বর প্রবলেমটা বলেছে cos স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি cosec স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 डिग्री इक्वल टू साइन स्क्वायर 22 डिग्री साइन स्क्वायर 68 डिग्री और कॉट स्क्वायर 68 डिग्री इक्वल टू दीजिए साइन स्क्वायर
22 ডিগ্রি, সাইন স্কোয়ার 68 ডিগ্রি আর কট স্কোয়ার 68 ডিগ্রি। এটাই কোশ্চেনটা দিয়েছে যে কোস স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা প্রমাণটা করে দেবো আমরা। তো প্রমাণটা আমি দুটো পার্টে ভাগ করবো, একটা এল চেষ্টা করবো, একটা আর চেষ্টা করবো। তো ফার্স্টে যদি আমি আর চেষ্টা দিয়ে স্টার্ট করি, আর এইচ এস মানে কোনটা? এটা তোমরা সবাই লিখে দাও, আমি আর লিখছি না। আর এইচ এস আমি এখানটা লিখে দিচ্ছি ছোটো করে, আর এইচ এস। চলো আমি আর চেষ্টা কি করতে যাবো, আমি কি করবো, আমি চেষ্টা করবো যে 22টাকে কিংবা 68 যেন একটা পাল্টাবো। তো আমি এখানে 22টাকে পাল্টে দিচ্ছি বা 68 পাল্টে দিচ্ছি। চলো তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 জায়গায় দেবো 90 মাইনাস 22, 90 মাইনাস 22, আর এটা কত হবে? প্লাস কট স্কোয়ার সেম 90 মাইনাস 22। বুঝতে পারলে? তাহলে 68 জায়গায় লাগলো 90 মাইনাস 22, আবার 68 জায়গায় লাগলো 90 মাইনাস 22। তাহলে 90 থেকে 22 বের করে দেবো, 68 হয়ে যাবে। এটা ফর্মুলা ইউজ করো, সাইন স্কোয়ার 22 যা আছে লিখে দাও যেমনটা তেমনটা। আচ্ছা সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে কত হয়ে যায়? কস থিটা হয়ে যায়। আর স্কোয়ারের জন্য কস স্কোয়ার 22 ডিগ্রি, আর কট স্কোয়ার করলে কত হয়? ট্যান হয়ে যায়। তাহলে এটা ট্যান স্কোয়ার 22 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা তো কত হয়ে যায়? 1 হয়ে যায়। এটা 1 প্লাস এটা থাকছে tan স্কয়ার। এবারে 1 প্লাস tan স্কয়ার 22 ডিগ্রি কত হয়? 1 প্লাস হয় sec স্কয়ার 22 ডিগ্রি। এটা হলো sec স্কয়ার 22 ডিগ্রি। এটা হলো আমার আর এইচ এস। এবার এল এইচ এস টা দেখব আমি। এটা এল এইচ এস বলে লিখে দাও, এল এইচ এস। এবার এটাকে আমি করব ক্যালকুলেশন। তো এল এইচ এস টা কি আছে? এটা আমি 68 থেকে পাল্টাবো, কারণ এটা 22 আছে। তাহলে এবার সমান cos স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 90 মাইনাস 22 ডিগ্রি। তো কত হচ্ছে? সমান cos স্কয়ার 22 ডিগ্রি ইন্টু tan স্কোয়ার 22 ডিগ্রি। ওকে, তার কট স্কোয়ার 90 মাইনাস থিটা হওয়ার কত হয়ে যায়? tan থিটা হয়ে যায়। ঠিক আছে, এবারে আমি এটাকে ছোটো ছোটো করবো। ছোটো মানে কোসেক লেখা যায়, কোসেক মানে 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি, আর tan মানে কি হয়? tan মানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। ওকে, tan মানে কি হয়? tan মানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। আচ্ছা এখানে কেটে যাচ্ছে, সাইন স্কোয়ার 22 ডিগ্রিটা কেটে যাচ্ছে। এরপর হচ্ছে 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি, 1 বাই cos স্কয়ার 22 ডিগ্রি। আচ্ছা 1 বাই cos স্কয়ার থিটা মানে 10 স্কয়ার থিটা হয়ে গেল প্রমাণ। অতএব LHS ইকুয়াল টু RHS। প্রুফ। এই হলো প্রমাণ হবে। কপি করতে হবে। তো নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম কত হচ্ছে? 8 এর দাগের প্রবলেম। আচ্ছা এই 7, 8 আর 9 তিনটে প্রবলেম কিন্তু স্টার্ট করবো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এটা পরিষ্কার করবো। আশা হচ্ছে সবাইটা হয়ে গেছে। 8 এর দাগের প্রবলেমটি বলছে, 8 এর দাগের প্রবলেমটা বলছে যে P প্লাস কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা দেওয়া আছে, P প্লাস কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে পারি যে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল টু কস পি। তাহলে প্রমাণে পি আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা প্রথমে লিখবো এইচএস, একটা বড় করে রুট ওভার অফ বলেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই, সাইন পি কস কিউ বলেছে, সাইন পি কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, সাইন পি কস কিউ। আমি এখানে বুঝতে পারছি প্রমাণটা আমার আছে কস পি। এটা সমান প্রমাণ করতে হলে যে কস পি, এটা লিখবো না, আমি এটা মুছে দেবো, আমি দেখানোর জন্য বললাম। তো এই কস পি, তাহলে পি আনতে হবে। আমি এই কিউবটাকে পাল্টে দেবো কত? 90 মাইনাস পি লিখে দেবো, আর এই কিউবটার জায়গাটা 90 মাইনাস পি লিখে দেবো। শুরু করা যাক। রুট ওভার অফ সাইন পি বাই কস
90 মাইনাস পি, জাস্ট টু এর জায়গাটা লিখে দাও 90 মাইনাস পি। ওকে, এখানটাও সেম, মাইনাস সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি। ক্লিয়ার? তাহলে এটা 90 মাইনাস পি, এটা 90 প্লাস করতে পারছি, এখান থেকে পাচ্ছি ভ্যালুটা। আর আমরা জানি যে cos 90 মাইনাস থিটা তখন হয়ে যায় কত, sin থিটা। তাহলে sin p বাই sin p মাইনাস sin p ইন্টু sin p। ওকে, তাহলে আমি কি পাচ্ছি, এটা ক্যান্সেল হচ্ছে, এটার সাথে ক্যান্সেল হচ্ছে, তাহলে কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার p, আর রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার p কত হবে, রুট ওভার অফ cos স্কয়ার p, আর সমান হয়ে যাবে cos p, রুটটা জাস্ট উঠে যাবে, সমান আর এইচএস প্রুফ। দ্বিতীয় ব্যাপার, কোনো গাড়ি নেক্সট প্রবলেম দেখো। ওকে, আশা করছি সবাইকে হয়ে গেছে। নেক্সট প্রবলেম, প্রবলেম নম্বর 9। তো যে 9-এর প্রবলেমটা আছে ওটা লেফট সাইডে সবাই লিখবো আমরা। আচ্ছা, এটাকে পরিষ্কার করে দিই। 9-এর প্রবলেমটা বলেছে cot 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু cot 52 ডিগ্রি ইন্টু cot 78 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি। এটা কোশ্চেনটা দিয়েছে। তো আমি দেখবো যে কে কে পুরোক্ষণ হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে 12 ডিগ্রির সঙ্গে 78 ডিগ্রিটা পুরোক্ষণ হয়ে যাচ্ছে, মানে অ্যাড করে 90 হয়ে যাচ্ছে, আর 38 ডিগ্রির সঙ্গে 52 ডিগ্রিটা পুরোক্ষণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দুটো সিম্বল ইউজ করলাম, রাইট চিহ্ন দিয়েছি, এই দুটো পুরোক্ষণ হচ্ছে, আর ডবল দাগ দিয়েছি, এই দুটো পুরোক্ষণ হচ্ছে। তাহলে আমি চেষ্টা করবো এগুলো খুব পাশাপাশি লেখা আর চেঞ্জ করে দেবো। তাহলে আমি প্রথমে লিখছি cot 12 ডিগ্রি, এটা যা আছে লিখলাম। তাহলে এটাকে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, আমি যেটাকে যেখানে সিলেক্ট করি আমি এটাকে এর পাশে লিখবো, আর এই 78 ডিগ্রিটাকে চেঞ্জ করে দেবো। কি হবে, ইন্টু cot 78 জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবারে এটা দেখো, ইন্টু cot 38 ডিগ্রি, এটা যেমন আছে লিখলাম। এবারে কি করবো, এই cot 52টাকে পাল্টে দেবো। কি করে পাল্টাবো না, ইন্টু cot 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা 52 জায়গায় লিখে দাও 38 ডিগ্রি। 90 থেকে 38 বিয়োগ করে দেখো 52 চলে যাবে, ঠিক। আর cot 60 এর মান আমরা সবাই জানি কত না, 1/√3। বলছি দাও cot 60 এর মান। এবার নেক্সট cot 90 মাইনাস থিটা সমান কত হয়, tan থিটা হয়ে যায়। এখানেও সেম অ্যাপ্লাই হবে। তাহলে প্রথমে যা আছে লিখে দাও, ইকুয়াল টু cot 12 ডিগ্রি ইন্টু tan 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু tan 38 ডিগ্রি ইন্টু 1/√3। এটা আসছে আমাদের। তো এই cot 12 আর tan 12 মাল্টিপ্লিকেশন কত, 1 হয়ে যায়, আর এটার মাল্টিপ্লিকেশন 1 হয়ে যাবে। তাহলে এটা করে দাও, সমান 1 ইন্টু 1/√3 সমান হয়ে যাবে 1/√3, সমান হয়ে গেল RHS প্রুভড। চলো করো।
ওকে, নেক্সট প্রবলেম দেখো। দশের দাগে এটা মুছিয়ে আগে। এরপর ও কেন্দ্রীয় যে কোনো বৃত্তের এ ও বি একটি ব্যাস। তাহলে ফার্স্টে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে মনিটরের জন্য। একটা বৃত্ত আঁকতে হবে আমাদের। একটা বৃত্ত আঁকলাম আমরা। এটা মোটামুটি একটা বৃত্ত হয়েছে, টেবিল হয়েছে যদিও, তবু বৃত্ত হয়েছে। এ ও বি একটা ব্যাস। এটা কেন্দ্র ও দিলাম, এটা এ, এটা বি। এ ও বি একটা ব্যাস। সি যে কোনো একটি বিন্দু বৃত্তের উপর অবস্থিত। সি পয়েন্টে এরকম জায়গায় নিলাম। সি একটা যে কোনো বিন্দু। এ কমা সি, বি কমা সি আর ও কমা সি যুক্ত করলাম। এ কমা সি যোগ করলাম, বি কমা সিকে যোগ করলাম, আর ও কমা সিকে যোগ করলাম। এটা যোগ করে দিলাম দিয়ে 1 নম্বর প্রবলেম কি বলেছে দেখো। প্রথম প্রবলেম যেটা বলেছে সেটা হচ্ছে এল এইচ এসটা লিখলাম প্রথম প্রবলেমে। ওই ট্যান কোণ এবিসি সমান, ট্যান কোণ এ বি সি সমান, যে এবিসি কোণটা দেখো, এবিসি হচ্ছে এই কোণটা। ওকে, আর কি বলেছে এটার সঙ্গে সমান কট কোণ এসিও, এসিও হচ্ছে এই কোণটা। ওকে, তাহলে এটা করার আগে আমাদেরকে এই দুটো কোণের সম্পর্কটা একটু দেখতে হবে ভালো করে। ছবি যদি মন দিয়ে লক্ষ্য করে দেখতে হবে যে এই যে পুরো কোণটা, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো এটা একটা ব্যস্ত। ফার্স্ট থেকে লিখতে যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে, এটা করার আগে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে যেহেতু এ ও বি ব্যাস, যেহেতু এ ও বি ব্যাস, অতএব কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। অতএব কোণ এ ও বি সমান কত? 90 ডিগ্রি। একটু ভুল বলো, এসিবি হচ্ছে। অর্থাৎ কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কারণটা কি? এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, ঠিক আছে। এবার এই যে অর্ধবৃত্তস্থ কোণটা, এটা দুটো টুকরায় ভেঙে গেছে। একটা হচ্ছে এই টুকরাটা, একটা হচ্ছে এই টুকরাটা, একটা হচ্ছে এসিও, একটা হচ্ছে বিসিও। তো আমি এটাকে লিখতে পারি এখান থেকে, কোণ এসিও প্লাস কোণ বিসিও সমান কত? 90 ডিগ্রি। এবারে যে ত্রিভুজটা আছে না, এইদিকে ত্রিভুজটা, এই বাহুটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে এই কোণটা থেকে কোণটা সমান হয়ে যাবে। তাহলে আমি লিখে দেবো বা কোণ এসিও প্লাস কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। কারণটা কি হবো? কারণ যেহেতু ও সি সমান ও বি, অতএব কোণ বিসিও সমান কোণ এ বি সি। আমার এত আগে দরকার ছিল, এটাই আমার কাজে লাগাতে হবে। এবারে অঙ্কটা লেফট সাইডে লিখবো, এল এইচ এস, ট্যান কোণ এ বি সি। এটা দেখে লেফট সাইড ট্যান, এর সমানে কি নেবো? সমানে নেবো ট্যান 90 ডিগ্রি মাইনাস কোণ এস সি ও। এখানে দেখা গেল 1 নম্বর থেকে। আর ট্যান 90 ডিগ্রি মানে কত হয়ে যায়? কস হয়ে যায়। কস কোণ এস সি ও সমান আর এইচ এস প্রুভড। আর এইচ এস প্রুভড। নেক্সট প্রবলেম 2 নম্বরটা। 2 নম্বরটা বলেছে যে সাইন স্কয়ার কোণ বিসিও, বিসিও কোণ কোনটা? একটু বুঝে নাও। বিসিও হচ্ছে এই কোণটা, আর সাইন স্কয়ার কোণ এসিও, এসিও হচ্ছে এই কোণটা। এটা তো আমাদের একটা আগেই করা আছে যে এবি এসিবি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এসিও প্লাস কোণ বিসিও 90 করা আছে এটা আমাদের। এবারে সিম্পল লেখো 2 নম্বরটা, লেফট হ্যান্ড সাইডে লেখো এল এইচ এস
সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও, দেখো সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও সমান দিকে হবে সাইন স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস কোণ এসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও। এটা কত হচ্ছে যে কস স্কোয়ার কোণ এসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও সমান হলো একটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এক আমরা জানি, সমান হলো আর এইচ এস। ঠিক আছে, ঝামেলা টপিক অন্য যাবে। ওকে, 3 নম্বর প্রবলেমটা দেখো। 3 নম্বর প্রবলেমটা বলেছে দুটো কোণ নিচে কোণ ধরে কোণ না, একটা কোণ হচ্ছে এই কোণটা, একটা কোণ হচ্ছে এই কোণটা। এই দুটো কোণের কত যোগ করে 90 ডিগ্রি হবে, কারণ এই পুরো কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হবে। অসুবিধা কিছু নেই, তো লিখে দিবি এভাবে, যেহেতু কোণ এসিবি সমান 90 ডিগ্রি, অতএব কোণ সিএবি প্লাস কোণ এবিসি সমান 90 ডিগ্রি। প্রথমে এটা লিখে দাও, দিয়ে বাম পক্ষে একটু এল এইচ এস কি দিয়ে আছে না কোস স্কোয়ার কোণ সিএবি, কোস স্কোয়ার কোণ সিএবি মাইনাস 1, এটা কোশ্চেনটা দিয়ে আছে। কোস স্কোয়ার কোণ সিএবি মাইনাস 1 এটা কোশ্চেনটা, এটাকে আমি লিখতে পারি সমান কোস স্কোয়ার থিটা মাইনাস 1 হয় কট স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার কোণ সিএবি লেখা যেতে পারে। এটাকে পাল্টাবো কি করে, যে কট স্কোয়ার কোণ কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি, এটা লিখতে পারি। সিএবি মান কত এখানে দেবে, 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। ওকে, তাহলে এটা আমি লিখতে পাচ্ছি সমান tan স্কোয়ার কোণ এবিসি সমান হচ্ছে আর এইচ এস। কপি করতে হবে। नेक्स्ट प्रॉब्लम देखो, नेक्स्ट प्रॉब्लम পরে বললাম তো 11টাই কোশ্চেন, 10টা হলে 11টা 11 প্রবলেম নিয়ে বলছে। 11 প্রবলেমটা বলছে এবিসিডি আয়তকার চিত্র, তাহলে একটা ফার্স্টে আয়তকার থেকে দাও, আমরা এ বি সি ডি। ওকে, তাহলে এবিসিডি আয়তকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করি যে এসি যুক্ত করতে পারে, আমাদেরকে এসি যুক্ত করে দিলাম। প্রমাণ করি যে 1 নম্বর বলছে ট্যান কোণ এসিডি সমান কট কোণ
ট্যান কোণ এসিডি সমান কট কোণ এসিবি। এসিডি আর এসিবি, এসিবি হচ্ছে এই কোণটা আর এসিডি হচ্ছে এই কোণটা। তাহলে এটা ফার্স্ট লজিকটা এভাবে লাগাবো, এক নম্বর দাগ দাও। দেখো যে কোণ কোণ লেখো বি সি ডি সমান হচ্ছে কত 90 ডিগ্রি। এটাকে সমান দেখো কোণ এসিবি প্লাস কোণ এসিডি সমান হচ্ছে কত 90 ডিগ্রি। এটা করে ভাগ হচ্ছে এই কোণটা যুক্ত করে 90 ডিগ্রি। এবারে প্রমাণটা বার করতে লাগবে আমরা এলএইচএস প্রমাণটা বার করতে হবে ট্যান কোণ এসিডি সমান লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি। এখান থেকে লিখতে পারছি এসিডি সমান কত 90 ডিগ্রি মাইনাস এবিসি, আর এটা মানে কত কট কোণ এসিবি। তাহলে আরএইচএস প্রমাণ আর এইচএস প্রুফ। এটা ফার্স্ট প্রমাণটা। ওকে, কপি করনা দরকার নেই। সেকেন্ড প্রমাণটা দেখো, ট্যান স্কয়ার কোণ সিএডি প্লাস 1 ইকুয়াল টু সাইন স্কয়ার কোণ বিএসি। সিএডি কোথায় আছে আর বিএসি কোথায়? সিএডি হচ্ছে এই কোণটা সিএডি, আর বিএসি হচ্ছে এই কোণটা। এটাও সেম লজিক অ্যাপ্লাই করবে এখানে, সেম লজিক অ্যাপ্লাই করবে। দুয়ের দাগ দাও ফার্স্টে, দুয়ের দাগ দেখি করবো। এখানে দেখবো যেহেতু কোণ বিএডি সমান 90 ডিগ্রি, এটাকে লেখা যাবে কোণ যা যা বলেছে সিএডি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এবারে প্রমাণটা লিখবো, প্রমাণটা লেফট সাইড লেখো এল এ এফ। কি দিয়ে আছে? ট্যান স্কয়ার কোণ সিএডি, ট্যান স্কয়ার কোণ সিএডি প্লাস এটা দিয়ে আছে। তো আমরা সবাই জানি যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা কত হয়ে যায়? sec স্কয়ার থিটা হয়ে যায়। তো sec স্কয়ার কোণ সিএডি, ওটা এটাকে পাল্টে দাও। sec স্কয়ার ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কত হবে? সিএডি জায়গায় হবে বিএসি, বিএসি এতে পাল্টে। sec 90 মাইনাস থিটা সমান কত হয়? cos স্কয়ার থিটা হয়ে যায়। cos স্কয়ার কোণ বিএডি। প্রমাণটা সাইন দিয়েছে, কোসের মানে আমরা সবাই জানি 1/sin হয়ে যায়, 1/sin স্কয়ার কোণ বিএডি সমান হলো আরএইচএস প্রুভড। প্রমাণটা তাহলে কপি নোট করছি, তাড়াতাড়ি কপি করো। হয়েছে? ওকে, এবারে এমসিকিউ দেখো, এটা ক্লিয়ার করতে হবে। এমসিকিউ ফার্স্ট প্রবলেমটা বলছে sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রির মান কত? তো প্রবলেমটা কত করে তুলো আগে। sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি আর sin 47 ডিগ্রিটার মান বার করতে হবে। ঠিক আছে, তো আমি যে ভালো দেখতে হচ্ছে 43 যুক্ত 47 করলে 90 হয়ে যাচ্ছে। তো আমি যে কোনো একটা অ্যাঙ্গেলে পাল্টে দেবো, হয় 40, আমি 47টাকে পাল্টে দিচ্ছি। সমান sin 43 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। জাস্ট এটা করো, 90 থেকে 43 বের করলে 47 হয়ে যাবে। আবার এটা যা ছিল cos 43 ডিগ্রি ইন্টু sin 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। ওকে, এবার ওই দুটো অ্যাঙ্গেলকে পাল্টে দাও। sin
43 ডিগ্রি ইন্টু এটা কত হয়ে যাবে, এটা সাইন হয়ে যাবে, কারণ কস 90 মাইনাস থিটা মানে কত হয়ে যায়, সাইন থিটা হয়ে যায়। সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু আবার এটা হয়ে যাবে কস 43 ডিগ্রি, কারণ সাইন 90 মাইনাস থিটা সমান কত হয়ে যায়, কস থিটা হয়ে যায়। ওকে, তাহলে সমান দিয়ে পাচ্ছি সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা সমান জানি 1 হয়ে যাচ্ছে। অপশন নম্বর কোনটা হবে, অপশন নম্বর বিটা আসছে আনসার। করলাম কপি। ওকে, আশা করছি হয়ে গেছে। নেক্সট পার্টটা দেখো, পরে বলো। পরে বলো বলছে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি, tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি, cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি, tan 12 ডিগ্রি। এটা পরে বলুন দিয়ে আছে। তো এটা আমি দেখতে 35 এর সঙ্গে 55 এর করে 90 হবে, মানে এই দুটো পূরককোণ আর এই দুটো পূরককোণ, তাহলে আমি যে কোনো একটা করে রাখবো আর একটা পাল্টে দেবো, উপরটা রাখছি নিচে পাল্টাচ্ছি। tan 35 ডিগ্রি বাই cot এটা কত হয় 90 মাইনাস 35, তো আবার এটা একইভাবে লেখো cot 78 ডিগ্রি বাই কত হবে tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, 12 টাকা লাগবে 90 মাইনাস 78 আর 55 লিখেছি 90 মাইনাস 35, ঠিক আছে। তো সমান দিয়ে কত পাবো, সমান দিয়ে পাবো tan 35 ডিগ্রি আর নিচটা হয়ে যাবে আবার tan 35 ডিগ্রি, কারণ cot 90 মাইনাস থিটা সমান হয়ে tan থিটা প্লাস এটা আবার cot 78 ডিগ্রি বা এটা হয়ে যাচ্ছে cot 78 ডিগ্রি, এটা হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। হচ্ছে না স্যার, হচ্ছে নম্বর ঠিক আছে। ওকে, পরে প্রবলেম দেখো, পরে প্রবলেম কি হচ্ছে 3 দেয় প্রবলেম। বলছে cos 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা, cos 40 ডিগ্রি প্লাস থিটা একটা আছে মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা আছে। তো লক্ষ্য করে দেখো এই অ্যাঙ্গেলটা, এই 40 প্লাস থিটার সঙ্গে যদি 50 প্লাস থিটাকে অ্যাড করা হয়, এই থিটা থিটা কেটে যাবে আর 40 আর 50 যোগ করে 90 হয়ে যাবে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা পুরো কোণ। আমি কি করবো, আমি একটা কোণকে রাখবো আর একটা কোণকে পাল্টে দেবো, কেমন করবো। তো এটাকে আমি লিখতে পারি cos সেকেন্ড ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস 50 মাইনাস থিটা। দেখ মানটা পাল্টাবে, 90 থেকে 50 যোগ করলে 40 আর থিটা থেকে মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে। এটা জাস্ট দা লিখে দেবো সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে আমি কি পাচ্ছি যে cos 90 মাইনাস থিটা সমান কি হয় সাইন থিটা হয়ে যায়, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা আবার মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, দুটো বিয়োগ করলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা হচ্ছে
তাহলে এটা হচ্ছে অপশন নম্বর, এটাও সিটা, অপশন নম্বর সিটা যেটা ধরো। এরপরে বলবো, দেখো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি বলছে, এবিসি একটি ত্রিভুজ। ফার্স্ট বলেছে এবিসি ত্রিভুজ, যদি এবিসি প্রথমে আবার যেহেতু এবিসি একটি ত্রিভুজ, অতএব এ প্লাস বি প্লাস সি সমান কত হবে 180 ডিগ্রি। এটা পাবো তো, এখান থেকে দেখো, বা বি প্লাস সি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, এর বোথ সাইডে 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কত হবে, যে বি প্লাস সি বাই 2, এটা 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হবে, আর এটা হয়ে যাবে এ বাই 2। ঠিক আছে, এবার আমি কোশ্চেন দিয়েছি অতএব সাইন বি প্লাস সি বাই 2, এটা দিতে পারি। তা আমি এটা লিখতে পারি, এই বি প্লাস সি জায়গায় এই মানটা বসাতে পারি, বসাও সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। আর সাইন 90 মাইনাস থিটা কত হয়ে যাবে, সাইন 90 মাইনাস থিটা হয়ে যাবে cos a বাই 2। এটা আনসার হয়ে যাবে cos a বাই 2, অপশন নম্বর বি তে আছে। এটা হবে আনসার, cos a বাই 2 আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট প্রবলেম। এটা বসে দিচ্ছি। a প্লাস বি সমান 90 ডিগ্রি দিয়ে আছে, 75। এটা 75 হচ্ছে আমাদের এমসিকিউ। a প্লাস বি সমান 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে আমাদের। tan a সমান 3/4, tan a সমান হচ্ছে 3/4, তাহলে cot বিটা কত? আসলে cot b সমান, এটা লেখা যায় যে cot b এর মানটা কত হচ্ছে, b এর মানটা হচ্ছে 90 মাইনাস a হয়ে যাচ্ছে, তাহলে 90 মাইনাস a। আর cot 90 মাইনাস a কত হচ্ছে tan a, আর tan a মান কত দিয়েছে 3/4 দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আনসার, 3/4 মানে অপশন নম্বর এটা আছে, অপশন নম্বর এ আছে। ওকে, কত টাকা ধরে কত লিখতে পারে বিয়ের দাগে, বলে cos 52 ডিগ্রি আর sin 36 ডিগ্রি মান সমান। হ্যাঁ, সত্যি সমান, কারণ একটা এটা পুরো 54 সময় 36 যোগ করে 90 হয়ে যাচ্ছে তো, এটা পুরো। এবার লিখে দেয় cos 54 ডিগ্রি সমান হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান হচ্ছে sin 36 ডিগ্রি। তাহলে এটা সত্য, এটা হচ্ছে ট্রু।
ঠিক আছে, পরে কোশ্চেন সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান এক। শুরু করা যাক, সাইন 12 ডিগ্রি ডুয়েটটা বিয়ের দেখে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এটা দিয়ে আছে। তো এটা সরলতম মান হচ্ছে একটা পাল্টাতে যেগুলো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি কত হবে সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন আবার 12 ডিগ্রি আর কস 90 মাইনাস সেটা কত হয়ে যায় সাইন দিলেই হয়ে যায়। সাইন 12 সাইন করে বের করে ছিল এটা সত্যি এক বলেছিল ফলস এক বলেছিল 0 মান হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম আছে শূন্যস্থান পূরণ। তাহলে শুরু করো, সিয়ের দাগের এক শূন্যস্থান পূরণ। তো স্টার্ট করা যাক শূন্যস্থান পূরণ। কি বলছে tan 15 ডিগ্রি tan 45 ডিগ্রি tan 60 ডিগ্রি tan 75 ডিগ্রি তাহলে লেখা হবে tan 15 ডিগ্রি tan 45 ডিগ্রি tan 60 ডিগ্রি আর tan 75 ডিগ্রি। তো এই 15 সঙ্গে 75 যদি অ্যাড করা হয় তাহলে 90 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোকে পাশাপাশি করে দেবো, সঙ্গে দিলাম tan 15 ডিগ্রি যা ছেড়ে গেলাম ইন্টু tan এই 75 টাকা নিয়ে আসছে এখানে কত লিখবো 90 মাইনাস 15 তাহলে 75 হয়ে গেল। 75 লেখা গেল 90 মাইনাস 15 আর tan 45 এর মান 1 করে দে আর tan 60 এর মান √3 বসিয়ে দিই। তাহলে কত হলো tan 15 ডিগ্রি ইন্টু এটা কত হবে cot 15 ডিগ্রি ইন্টু 1 ইন্টু √3। আমরা সবাই জানি tan 15 আর cot 15 মাল্টিপ্লাই করলে কত হবে 1 হয়ে যাবে। tan 15 ইন্টু cot 15 1 হবে, এটা 1 ইন্টু √3 সমান হবে √3। এটা হলো আনসার। ওকে, নেক্সট প্রবলেম দেখো। শূন্যস্থান পূরণের দুইটা সিএ থেকে দুইটা একই মান সর্বগুলো সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি সেক 78 ডিগ্রি 72 ডিগ্রি অর্থাৎ হচ্ছে 1 হবে উত্তরটা। সাইন 12 ডিগ্রি cos 18 ডিগ্রি sec 78 ডিগ্রি আর cosec 72 ডিগ্রি। তো ভালো দেখতে পাচ্ছি 18 সঙ্গে যদি 72 যোগ করি 90 হয়ে যাচ্ছে আর 12 সঙ্গে যদি আমি যোগ করি 78 তাহলে 90 হয়ে যাচ্ছে। তাহলে এটার সঙ্গে এটা পূরকফল আর এটার সঙ্গে এটা পূরকফল, ঠিক আছে। তাহলে আমি এই দুটো পাল্টে দেবো। তখন দেখো সাইন 12 ডিগ্রি জমা ছেড়ে গেলাম এই সেক 78 টাকা পাল্টে দেবো ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি হয়ে গেল। আবার কস 18 যা আছে রেখে দেবো আর এটা পাল্টে দেবো কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। ঠিক আছে, কত হচ্ছে সাইন 12 ডিগ্রি ইন্টু এটা হয়ে যাবে কোসেক 12 ডিগ্রি আর এটা কস 18 ডিগ্রি ইন্টু হয়ে যাবে সেক 18 ডিগ্রি। তো সাইন আর কোসেক গুণ করলে 1 হয়ে যাবে, কস আর সেকে 1 হয়ে যাবে। তাহলে 1 ইন্টু 1 সমান হলো 1। এটা আনসার। এটা সর্বতম মান হয়ে গেল কত 1।
নেক্সট প্রবলেম, পরের প্রবলেম দেখো। তিন নম্বর প্রবলেম বলেছে যে এ এবং বি পূরক কোণ। তাহলে 3 নম্বর যে প্রবলেমটা আছে এটা 3 থেকে 3, 3 থেকে 3, এ আর বি পূরক কোণ বলে, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে কত? 90 ডিগ্রি দিয়ে দিচ্ছি। তাহলে সাইন এ সমান কত হবে? তাহলে লিখে দাও যে সাইন এ সমান সাইন 90 মাইনাস বি সমান কস বি। এটা সমান হবে কস বি। সাইন এ সমান সাইন 90 মাইনাস বি সমান কস বি। ঠিক আছে, নেক্সট প্রবলেম। চলে আসো 13 দাগে সব উত্তর ইম্পর্টেন্ট। সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। তাহলে tan 9 থিটা মান কত? সাইন 10 থিটা দিয়ে দিয়েছে, সাইন 10 থিটা ইকুয়াল টু দিয়ে দিয়েছে কস 8 থিটাটা দিয়ে দিয়েছে আমাদেরকে। শুরু করো। বা আমি এটা লিখতে পারি সাইন 10 থিটা ইকুয়াল টু, আচ্ছা কস কে লেখা যায় সাইন, আমি এটা লিখতে পারি তো সাইন 90 মাইনাস 8 থিটা। সাইন 90 মাইনাস থিটা আমাদের কস থিটা হয়ে যায়। সাইন 90 মাইনাস থিটা আমাদের কস থিটা, তাহলে কস থিটা জায়গায় লিখতে সাইন 90 মাইনাস থিটা। এটাও সাইন, এটাও সাইন, মানে এবারে অ্যাঙ্গেলটাকে কম্পেয়ার করতে পারবো। অতএব সমান লয়, অতএব 10 থিটা ইকুয়াল টু কত? এটা সাইন মানে কিন্তু কাটছে এমন লয়, এটা কম্পেয়ার হচ্ছে 90 মাইনাস 8 থিটা। ঠিক আছে, এবারে 8টা যদি নিয়ে চলে আসি কি হবে? যোগ হবে, দেওয়া হয়ে যাবে 18 থিটা। 18 তোমার 90 হবে, তাহলে থিটা সমান কত হবে? 18 5 90, 5 থিটা হলো 5। তাহলে আমাদেরকে বার করতে হলো যে tan 9 থিটা। অতএব করো, অতএব tan 9 থিটা ইকুয়াল টু tan 9 ইন্টু 5 সমান কত হচ্ছে? tan 45 ডিগ্রি। tan 45 মান হচ্ছে 1, এটা আনসার হলো 1। ওকে, বন্ধ করে দিই। tan 9 থিটা ইকুয়াল টু tan 9 ইন্টু 5 সমান tan 45 ডিগ্রি সমান 1। বুঝতে পারো? এবার নেক্সট কোশ্চেন, তাহলে কপি করে নাও। বুঝেছি। পরের কোশ্চেন দিয়েছে যে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। কি দিয়েছে না tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু কত বলেছে? 1 দিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে 6 থিটার মানটা বের করতে হবে। শুরু করো, এই বড়টা রাখো, tan 6 থিটা ইকুয়াল টু, এটা লিখতে পারি 1 বাই tan 4 থিটা। যে ছোট আছে ওটা ওদিক পাঠিয়ে দাও 1 বাই করে। ঠিক আছে, তো 1 বাই tan 4 থিটা মানে কত হবে? 1 বাই tan 4 থিটা মানে এই যে cot 4 থিটা। আমরা সবাই জানি যে 1 বাই tan মানে cot হয়ে যায়। আপার লাইন নেক্সট লাইন লিখো, তাহলে tan 6 থিটা ইকুয়াল টু cotটা লেখা যাবে যে tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। এই cot 4 থিটা লিখলাম, tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তাহলে আমি ট্যানটাকে নিয়ে করতে উঠাতে পারি। তাহলে 6 থিটা ইকুয়াল টু কত হচ্ছে? যে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। ঠিক আছে, এবার এই 4 থিটাকে যদি এই জিনিস অ্যাড করে দিই, 6 আর 4 হয়ে যাচ্ছে 10। তাহলে 10 থিটা ইকুয়াল টু হয়ে গেল যে 90 ডিগ্রি। ওকে, 10 থিটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে আমি এখানে পাচ্ছি দিস ইমপ্লাই থিটা ইকুয়াল টু কত? 9 ডিগ্রি। এটা আমার আনসার। থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি। করে না, কপি করে।
আশা করছি হয়ে গেছে এটা। পরের কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, একটা বড় কোশ্চেন দিয়েছে, এটা সাধারণত তুলতে হবে আমাদেরকে বলে। নেক্সট কোশ্চেন দিয়েছে যে 2 sin স্কয়ার 63 ডিগ্রি, এটা বাই দিয়ে প্রথমে 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি, আর নিচে আছে 3 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি। এটি কোশ্চেন চেক করে নিই। 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি, আর নিচে 3 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি বস্তু 63 এর সঙ্গে যদি 27 অ্যাড করে পুরোক্ষণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর 17 এর সঙ্গে যদি অ্যাড করে 73 কে তাহলে পুরোক্ষণ হয়ে যাচ্ছে। তাহলে আর 2টা কমানো আছে, মানে 3 কমানো আছে, তাহলে এগুলোকে আমি পাশাপাশি দেখার চেষ্টা করবো। এটা আমি একটা নিয়ে চলে আসবো। কী করবো না, 2টা দেখে দেবো, যে কমন নিয়ে নেবো, দিলে নেবো সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস এটাকে কী করবো, যে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। ঠিক আছে, 27টাকে গেলাম 90 মাইনাস 63, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। প্লাস 1, এই 1টাকে রাখতে করে দেবো। ওকে, নেক্সট এখানেও সেম, এইটার থেকে 3টা কমন নেবো, 3 cos স্কয়ার 17 ডিগ্রি, এটা তো লিখে দিলাম। আর এই 73টা জায়গায় করবো দেখো, প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, ব্র্যাকেটটা ক্লোজ, ব্র্যাকেটটা ক্লোজ করতে ভুলে গেছি, ব্র্যাকেটটা ক্লোজ হলো, মাইনাস 2 জমা আছে, মাইনাস 2 জমা আছে, ওখানে লিখে দেবো। তো নেক্সট এবারে কি পাবো আমরা, এবারে পাবো 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস cos স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 উপরে পাবো, নিচে পাবো 3 cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস sin স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। কারণ cos 90 মাইনাস থিটা সমান sin থিটা হয়ে যায়, আর sin 90 মাইনাস থিটা সমান হয়ে যায় cos থিটা। তাহলে উপরটার মানে হচ্ছে এই ব্র্যাকেটের মান, এইটা sin স্কয়ার থিটা প্লাস cos থিটা 1, এটাও 1, তাহলে উপরটার মানে হচ্ছে 2 × 1 প্লাস 1, এটা 3 × 1 মাইনাস 2। এটা করলে কত হচ্ছে, 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, আর 3 আর থেকে 2 যোগ করলে 1 হচ্ছে, সমান হয়ে যাচ্ছে 3। Okay. नेक्स्ट क्वेश्चन देखो, नेक्स्ट क्वेश्चन है, और क्वेश्चन की बोलते हैं और क्वेश्चन जब tan 1 डिग्री tan 2 डिग्री tan 3 डिग्री और tan 8 डिग्री होगी, खूब भालो हमको tan 1 डिग्री tan 2 डिग्री tan 3 डिग्री এরকম করে আছে tan 89 ডিগ্রি होगी। तो खूब ভালো লক্ষ্য করে দেখা যাবে যে একের সঙ্গে 89 যোগ করলে 90 হয়ে যাচ্ছে, সেভাবে 2 এর সঙ্গে যখন এর আগেরটা কত 88 হবে, 3 এর সঙ্গে 87 হবে, এরকম করতে কোথায় পাবো 44 এর সঙ্গে 46 পাবো, আর 45টা একা পাবো। এটাকে যদি আমি সাজিয়ে লিখতে চেষ্টা করি, ব্র্যাকেট দিয়ে দিই যে tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, এরকম একটা ব্র্যাকেট করে দিতে পারে, আর পাবো tan
2 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি, এরকম করে করে পেয়ে যাবো। এরকম করতে করতে আমি পাবো tan 44 ডিগ্রি tan 46 ডিগ্রি, এতটা পাবো। আর 45 যেটা হবে সেটা একা পয়সা হবে, tan 44 একা পয়সা হবে, ঠিক আছে। তো এই tan 89টা আমি কি করতে পারি, এরকম করতে পারি tan 1 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস 1 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট হবে tan 2 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস 2 ডিগ্রি, এরকম করে আমরা পেয়ে যাবো tan 44 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস 44, ঠিক আছে। আর লাস্টে মানে হচ্ছে tan 45, এটা মান হচ্ছে 1। নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে আমরা tan 1 ডিগ্রি ইন্টু এটা হয়ে যাবে cot 1 ডিগ্রি, cot 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, এরকম করতে হচ্ছে একসঙ্গে পাবো tan 44 ডিগ্রি ইন্টু cot 44 ডিগ্রি, ঠিক আছে। আর লাস্টে তো একটা ওটা লেখছি নি, পড়ে আছে। এর প্রতিটা ব্র্যাকেটে এক হয়ে যাবে, tan আর cot গুণ করলে এক হয়, আমরা জানি। সমান দিয়ে করবো এক আনসার, কোনো সরিয়ে যাচ্ছে। ওকে, আরেকটা বলো আছে করে নাও, লাস্ট বলো না তো, আশা করছি সবাইকার হয়ে গেছে, মুছে দিচ্ছি ওরা। লাস্ট বলো হবে sec 5 equal to cosec a plus 36 degree, cosec a plus 36 degree, তো এই করে দেবো, এটা করে দেবো এরকম sec 5 equal to cosecটাকে লিখতে পারি আমরা যে sec 90 ডিগ্রি মাইনাস 5a প্লাস 36, sec 90 মাইনাস থিটা সমান cosec থিটা হয়ে যাবে। এই পুরোটা থিটা মনে মনে ভাব, তাহলে cosec a প্লাস 36 যেটা লিখে দিলাম sec 90 মাইনাস a প্লাস 36, এবার সেকটাকে ইয়া করে উঠিয়ে দে। 5 ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা ব্র্যাকেটটা খুলে দিলে কত হবে, মাইনাস 5 হবে আর মাইনাস 36 হবে, ঠিক আছে। এই 5 এটা এদিকে চলে আসে, তাহলে 5 আর 5 হয়ে গেল 10a, এটা 5 এটা a ছিল, সরি এটা a ছিল, দেখে নিন। তাহলে এটা হয়ে যাচ্ছে 6a, a আর 5 এর যোগ করলে 6a হচ্ছে। আর 90 থেকে 36কে বিয়োগ করলে কত হচ্ছে, 90 থেকে যদি 36কে বিয়োগ করা হয় তাহলে এটা আসছে এদিকে তোর 10 4 আর 4 বা 54 ডিগ্রি আসছে, ঠিক আছে। তাহলে এ কত আসছে, এ হচ্ছে 9 ডিগ্রি, আমাদের কিন্তু এটা হচ্ছে এটা আনসার পুরো কমপ্লিট। যদি কারো কোনো সমস্যা থাকে সে আমাকে জানাবে, ঠিক আছে। আর যার কিছু প্রবলেম আছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি সব সমস্যা দিয়ে দেবো, যদি কোনো সমস্যা থাকে পরে আবার ভিডিও তৈরি করবো, ঠিক আছে। গুড নাইট।